হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করছি। আর শীতের সময় এরকম দুপুরবেলা বাইরের পরিবেশটা ভীষণ ভালো লাগে। আর আমার সোনামা চেয়ার নিয়ে এসছে বা ঘরের থেকে টেনে বাইরে রোদে বসে বসে দোল খাবে। দেখো আমরা যেমন এই সময়টা কিন্তু চেয়ার নিয়ে বা যাই হোক একটু রোদ কোথায় উঠোনে সেখানে গিয়ে একটু বসে থাকি। আমার মাম্মাও তাই, ও ছোট বলে কি ওর সেই আরাম ফিল হয় না, ওর নিজের চেয়ার নিজেই নিয়ে এসছে যে নিজে বসে বসে রোদে বসে বসে দোল খাবে। তাই 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 শুধু কাজ করবা তুমি। কোথা থেকে একটা কাঠি জোগাড় করেছে। আসো 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 আসো, ওই বাবা আসো। আর আমি এখন সোনামার খাবার বানাবো, তারপরে ওকে খাওয়াবো, তারপরে কিন্তু ভিডিওর কাজ আছে সেগুলো করব। আর দেখি আজকে জুয়েলারি লাইভও আসতে পারি, তাই না? দেখা যাক। আসো মা। চলে আসলাম সন্ধ্যাবেলা, মা চা করেছিল তো চা খাচ্ছে সবাই, আর আমিও চা খাচ্ছি। একদম গরম গরম দুধ চা সঙ্গে টোস্ট বিস্কিট। আমার ভীষণ ভালো লাগে এটার সাথে এটার কম্বিনেশন। আর মেয়ের এখন খাবার বানাবো, তো চাটা মানে খাবার বসিয়ে দিয়ে চা খেতে গেলে চা আর খাওয়া যাবে না, তখন ঠান্ডা জল খেতে হবে। তো ওই আর কি, একদমই ঠান্ডা হয়ে যায় শীতের সময় চা। আর আমি গরম চা খুব একটা খেতে পারি না, কিন্তু শীতের সময় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। গলা দিয়ে যখন গরমটা নামে কি আরাম লাগে। তো চলো, চায়ে চুমুক দিতে বেশি টাইম লাগবে না। মেয়ের জন্য গাজর দিয়ে ওটস বানাবো। তো সন্ধেবেলার মেয়ের জলখাবারে খাওয়াবো ওকে আমি ওটস গাজর দিয়ে, আর তারপরে কিন্তু রাতে ঘুমানোর আগে ওকে আরো একবার খাইয়ে দেব। দেখো আমার সোনা বেবিটাকে, আমার মাম্মা সানগ্লাস পরেছে, যেটার একটা আহা কতক্ষণ স্ট্যাচু হয়েছিল জানো, শুধুমাত্র যাতে সানগ্লাসটা না পরে। আমার সোনামাকে যখন আমি প্রথম এটা কিনে দিয়েছিলাম ও পরতেই চাইছিল না, আর যখন যেদিন থেকে ভাঙলো তার পরের দিন থেকে সানগ্লাস পরার জন্য পাগল হয়ে যায়। আর এই যে সানগ্লাস পরে বসে থাকে। বাবা তোমার একটা সানগ্লাস লাগবে নতুন? নড়ছে না, দেখো পড়ে যাবে ওই জন্য। কথার উত্তর দিচ্ছে। হ্যাঁ, আমি তোমাকে কালকে একটা সানগ্লাস কিনে দেবো। বাহ খুশি, হাততালিটাও আস্তে আস্তে দিল যাতে না পড়ে। কতটা চালাক দেখো, মুন্ডু উঁচু করে রয়েছে, সোজা করলেই পড়ে যাবে সেই জন্য। মামা আমি তোমাকে কালকে একটা নতুন সানগ্লাস কিনে দেবো। ওয়াও, ওই দেখো। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিসানোর পাস্তা। এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি, আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা, কারণ এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্টেরল, নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা। তোমরা যদি এই দিসানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিংক থাকবে, চটপট গিয়ে দেখে নাও। তুমি খুলে দেখাও আমাকে, খুলতে পেরেছো? ওয়াও বেবি, আমার সোনা বেবি। দাও আবার আবার পরিয়ে দেবো, দাও হাত দাও। এই হাতে এইয়া পরিয়ে দিয়েছি, তুমি আমাকে খুলে দেখাও। এই হাতে দাও, এই তো পরিয়ে দিয়েছি, তুমি আমাকে খুলে দেখাও। আবার এই হাতে পরিয়ে দেবো, তুমি আমাকে খুলে দেখাও। তোমাকে দাও দাও, এই হাতে ঢুকিয়ে দেব। এই তুমি তো একাই ঢুকিয়ে নিয়েছো। তুমি আমাকে খুলে দেখাও, আমি তোমাকে এই হাতে ঢুকিয়ে দেব। কেন দি ঢুকিয়ে দি, কেন? তো কোন হাতে দেবো বলো, কোন হাতে? আউ, রান্না করে দেবো আমি। আদর করো, তাড়াতাড়ি আদর করো, আদর করো মা, তাড়াতাড়ি আদর করো, তাড়াতাড়ি আদর করো, আদর করো। আদর আদর। আর মারবে না তো আমাকে? আর মারবে না তো? মারবে না তো? আর একটা হামি দাও, তাড়াতাড়ি একটা হামি দাও, হামি দাও। আর মারবে না? হাসিটা দেখলে সব হয়ে যায় না? আর মারবে না তো আমাকে? ঠিক আছে চলো খাই নাও। আর মারবে না তো বলো? না
মারবে না। শোন না মা, খাও। আমরা আবার গেম খেলবো। হ্যাঁ, এবার আমি আদর্শ। তো এইভাবেই কিন্তু রাত কাটালাম, মানে রাতে মেয়ে ঘুমোতেই চায় না, কদিন ধরে এরকম করছে। আর আমাদের খাওয়া দাওয়া, তারপরে সোনামাকে একবার ঘুমানোর আগে আরও একবার খাইয়ে তারপরে কত গল্প মজা, মানে ওকে কোলে নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় আমার ঘুম পাড়াতে, তবুও মেয়ের ঘুমই আসে না। তো যাই হোক, ওরকম করতে করতে মাঝরাত পেরিয়ে যায়। আর তারপরে আমরা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি আগেই, আর কিছু বাসন ছিল, থালা বাসন, সেগুলো মেজে নিয়েছি। ভিজে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি। আজকে জানো তো তোমাদের দাদা ভাই ব্ল্যাঙ্কেটটা কেচে দেবে, মানে আমাদের সব থেকে যেটা মোটা আর ভারী ব্ল্যাঙ্কেট, যেটা আমার বাপের বাড়ির থেকে আমাদের দিয়েছিল আমার বিয়ের পরে, সেই ব্ল্যাঙ্কেটটা। আর এত বছর ইউজ করা হলো, এর মধ্যে ওটাকে একবারও কাচা হয়নি। তবে ওটাকে মানে কাচতেই হবে ইমিডিয়েট, তাছাড়া ইউজ করতেই পারবো না। আমিই পারবো না, আর তোমাদের দাদা ভাই তো ডাস্ট অ্যালার্জি রয়েছে, ও তো পারবেই না। একদিন ইউজ করলেই ওর ঠান্ডা সর্দি লেগে যাবে। তো সেগুলোই বলছিলাম। আর এই যেই মানে প্রোটেক্টরটা ছিল, এই যেই কি বলে, মানে আমার বিছানার ওপরে, তো ওটাকেও কাচতে হবে। আর এই জিনিসগুলো এমনই, এক রোদে না শুকালে মানে গন্ধ হয়ে যায় বা আরও সমস্যার সৃষ্টি হয়। তো সেটাই বলছিলাম যে এটাকেও কাচাকাচি করতে হবে, আমার এখন অনেক কাজ আছে। আর তোমাদের দাদাভাই ব্ল্যাঙ্কেট কেচে দেবে, তাছাড়া তো মানে কারোর পক্ষে সম্ভবই না। কারণ ওয়াশিং মেশিনের ব্ল্যাঙ্কেট কাচা যতটা ইজি, মানে ওখানে জলটা নিংড়ে যায়, আর ততটাই কঠিন হচ্ছে হাতে কাচা। তো যাই হোক, ও তো ওটা মানে নেমেই পড়লো। কারণ আমরা এতটাই বুদ্ধু, মানে কি বলবো, এতগুলো ব্ল্যাঙ্কেট থাকা সত্ত্বেও এই কড়া ঠান্ডায় বেডের নিচে হিটার পেতে কমফোর্টারটা ইউজ করি। তো মাঝে মাঝে হিটারের জন্য গরম লেগে গেলেও যখন ওটা বন্ধ করলেই ঠান্ডায় কষ্ট হয়, মানে আলসেমি করে করে ওগুলো ধুতে হবে, শুকাতে হবে, এই করে করে ওগুলোকে ইউজ করা হয় না। তো যাই হোক, কালকে রাতে একদম ফাইনাল বলেই দিয়েছি যে ওটা কিন্তু কাচতেই হবে। আর ওটা অনেক বড় সড়ো, আমাদের 3 জনের ইউজ করতে মানে ইয়েও হবে না। আর কমফোর্টারটাও বড়, কিন্তু তবুও একটা এদিকে ওদিকে দিলেই কেউ একজনের মানে অর্ধেকটা ফাঁকা হয়ে যায়, এই আর কি। তো সমস্ত কিছু আমি তুলে নিলাম। আর এখন কিন্তু আমি বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। বেডশিটটা বেশ কিছুদিন ধরে চেঞ্জ করব করে এবেলা ওবেলা রাত এগুলো করে করে করাই হচ্ছিল না। আর আমাদের বিছানা করতেও যেমন সময় লাগে, তেমন বিছানা তুলতেও সময় লাগে। তো সব কিছু ভাঁজ করে তুলে রাখলাম। এবারে হচ্ছে বালিশগুলোর কভার সব চেঞ্জ করবার পালা। এই বেডশিটটার সঙ্গে 2টো মানে পিলো কভার ছিল, যে মানে কোল বালিশের যে কভার সেটা ছিল না, তাই এটার সঙ্গে অ্যাডজাস্ট করে একটা সিঙ্গেল কভার ছিল, যেটা মা দিয়ে দিয়েছিল। মার ঘরে কোল বালিশ ইউজ করে না, তো সেই কভারটাকেই লাগিয়ে নিচ্ছে, ওটা একটু ম্যাচ হচ্ছে। আগামী দিন তোমাদের জন্য একটা ভীষণ সুন্দর আর খুব মজাদার ভিডিও আসতে চলেছে। আশা করছি তোমাদের বেশ অন্যরকম লাগবে আর ভালোই লাগবে। আর সবথেকে বড় কথা, আমি তো ভীষণ এক্সাইটেড, মানে একটা জিনিস নতুন ট্রাই করব। অনেক দিন ধরে ভেবেছি, অনেক দিন না অনেক বছর ধরে ভেবেছি যে আমরাও এটা করব, তো সেটা করাই হচ্ছিল না। তো ফাইনালি প্ল্যান হয়ে গেছে আজকে, মানে এই যে সকালে কাজ করছি তখনও প্ল্যান হয়নি, বাট পরে প্ল্যানটা হয়েছে, যেহেতু ভিডিওটা আমি মানে পরে এডিট করছি, পরে ভয়েস ওভার দিচ্ছি, তো তখন অলরেডি প্ল্যান হয়ে গেছে। তো সেটা তোমরা আশা করছি নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। তো তার জন্য ধরো প্রস্তুতিও শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বিছানাটা পুরো রেডি হয়ে গেছে, কেমন দেখতে লাগছে কমেন্ট করে জানাবে। আর তোমাদের দাদা ভাই দেখো, এই যে পুরো মানে 1 ঘন্টা মানে পরিশ্রম করে এই ভারী ব্ল্যাঙ্কেটটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলো। আর এটা মানে ও যে মাথায় তুলে নিয়ে এসেছে, ঘাড়ে ঠাড়ে ব্যথা লাগেনি, সেটাই মানে ভাবছি। মানে একটা কোনা আমি হাত দিয়ে উঁচু করতে পারছি না, এতটা ভার আর এতটা মানে জল, মানে চিপেছে তবু এতটা জল আছে। এটাকে যে কোথায় মেলা হবে সেটাই আমরা ভাবছি। মানে যত মজবুত আর শক্তপোক্ত দড়ি হোক না কেন, তবুও মনে হচ্ছে যেন ছিঁড়ে যাবে। সব থেকে বেস্ট হয় মানে একদম বাঁশের তৈরি কোনো যদি কিছু থাকতো, তার ওপরে শক্ত একদম সোজা হয়ে থাকবে, সেখানে মেলে দিতে পারলে সব থেকে বেস্ট হতো। অনেকটা সময় হয়ে গেল আমি ভিডিওটা মানে শ্যুট করতে পারছিলাম না। আসলে মেয়েকে নিয়ে একা একা ছিলাম, তো সেই কারণে। তো এখন অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। আর আজকে মানে ভিডিও শ্যুট করা বা মানে তাড়াহুড়ো লেগে গেছে, কারণ আজকে এখন এই মুহূর্তে বেশ 2 ঘন্টা ধরে মানে কেউ নেই বলতে বাড়ি পুরো ফাঁকা। বাবা ভাই মা, তোমাদের দাদা ভাই আপাতত কেউ বাড়িতে নেই, কারণ মা গেছে আজকে কৃষ্ণনগর সবার কাজে। আর তোমাদের দাদা ভাইও বাজারে গেছে, মা বাবাকে সাথে নিয়েই গেছিলো, ওরা যখন বেরোয় একই সঙ্গে। আর ও কিছু জিনিসপত্র বিজনেসের কেনার আছে, সেগুলো কিনে ফিরবে। তো তাড়াতাড়ি না কেউ আসবে, সেখানে কত ঘন্টা যে লাগিয়ে দিল তার কোনো ঠিক নেই। আর আমি তো মেয়েকে নিয়েছিলাম, ওকে স্নান খাওয়া দাওয়া করানো হয়ে গেছে, তারপরে ওকে নিয়েই ঘরে ছিলাম।
কোনো কাজে হাত দিতে পারছি না, কিছুই করতে পারছি না। তারপরে মেয়েকে নিয়েই ওই নম করে খাওয়া দাওয়া করলাম। অর্ধেক ভাত উঠোন দিয়ে ছড়িয়ে ছিটিয়ে, মানে ওকে সাথে নিয়েছিলাম যে তুমিও খাও আমিও খাই। তো দুষ্টুমি যা করে, আবার ওকে রাখা, বাড়িতে বিড়াল টিড়াল আছে, এই ঝাঁটা ধরবে, এই পাটকাঠি ধরবে, ঝাড়ু দেবে, পুষিকে গিয়ে মারবে, ভাত নেবে, ভাত ওদের খেতে দেবে, নিজে ফেলবে, এরকম করে করে মানে খাওয়া পুরো মাথায় উঠে যায়। তো অর্ধেক ভাত খাওয়ার পরে আবার ঘরে আসলাম। ঘরে এসে বারান্দায় বসে বসে আমি খেলাম আর ওকে খেলতে দিলাম, কারণ ওদিক থেকে সেদ্ধ টেদ্ধ মাখা ছিল, সেগুলো খেয়ে ঠেয়ে এইদিকে তরকারি দিয়ে এসে খেয়েছে আর কি একসঙ্গে। তা নাহলে একসঙ্গে আবার দুটো, মানে ওকে এক হাতে নিতে হবে, আবার একটা বাটি একটা থালা ধরতে হবে, মানে অনেক কিছু ভেবে ভেবে এরকম করে খাওয়া দাওয়া। তো তারপরে খাওয়া কমপ্লিট করে আর এখন এই একটু আগে বোন আসলো আমাদের পাশের বাড়ির, মানে একটা ননদ আসলো, তো তাই ওর সাথে খেলতে খেলতে ওকে দিয়ে আমি আরও কিছু কাজ করলাম। তোমার দাদাভাই আজকে আমাদের সব থেকে মোটার ভারী ব্ল্যাঙ্কেটটা ধুয়েছে আর আমি কেচে দিলাম ওর জামা কাপড়গুলো। এই সুযোগে আমি বললাম তুমি ওকে ধরো আর আমি ওর কাপড়গুলো সব কাচি। আমার জামা কাপড় ছিল সেগুলোও সব কাচলাম। আর তার আগে ওকে নিয়েই আর কি সবজি টবজি নিয়ে এসেছি। এই যে এখানে কয়েকটা, রোদ তো চলেই গেছে, আমি অপেক্ষায় রয়েছি কখন তোমার দাদাভাই বাড়ি ফিরবে, তারপরে আমি এগুলো হাত দেবো। রোদ চলে গেছে, এদিকে টয়লেটের মানে কাপড় চোপড় রয়েছে, কি করব। তো তারপরে আমি ওর খাবারও বসিয়ে দিয়েছিলাম, সোনামাকে নিয়েই খাবার বসিয়ে দিয়েছিলাম, তখনই বোন আসলো। তো ভালো হলো, সেই সুযোগে কাছাকাছিগুলো করলাম আর ওর খাবারটা হয়ে গেছে। খাবারটা রেডি করে নিয়ে ওকে খাওয়াবো, এবার ওকে ছাড়তেও হবে কারণ ওর হয়তো কোথাও যাওয়ার আছে। আচ্ছা, তো এই যে মেয়ের জন্য খাবার করেছি। সকালে ওকে সুজি গাজর খাইয়েছিলাম, মানে বেশ, মানে চিনি দেই না, আমি চিনি দেইনি। আর এখানে এখন দুপুরের ভাত করলাম, এখানের মধ্যে একটু ডাল ভাত, একটু মিষ্টি কুমড়ো, মটরশুঁটি আর 2 টুকরো কাঁচা লঙ্কা দিয়েছি, মানে একটার অর্ধেকেরও অর্ধেক, আর আলু, এগুলো আছে।